আমরা জানি আমাদের কলকাতায় বেশ কিছু স্থাপত্য দেখতে পাওয়া যায়, যাদের মধ্যে অন্যতম হলো চার্চ। ব্রিটিশ শাসনকালে ভারতবর্ষের রাজধানী ছিল এই কলকাতা। সেই কারণে ব্রিটিশরা প্রার্থনা করার জন্য এই কলকাতায় গড়ে তুলেছিল বিভিন্ন চার্চ। আবার তাদের গড়ে তোলা বেশ কিছু চার্চের ঐতিহাসিক গুরুত্ব ছিল অনেক। ঠিক সেরকমই একটা চার্চ হলো সেন্ট জনস চার্চ, যেখানে রয়েছে কলকাতাবাসীদের কাছে অত্যন্ত পরিচিত একটি মানুষের সমাধি। লন্ডনের সেন্ট মার্টিন চার্চের অনুকরণে 1827 সালে 24শে জুন এই চার্চটি প্রতিষ্ঠা করা হয়। চার্চের এই জমিটা ছিল শোবাজারের রাজা নবকৃষ্ণ দেবের, যিনি এটি ওয়ারেন হেস্টিংসকে দান করেছিলেন 1783 সালে। গথিক আর্কিটেকচার স্টাইলে তৈরি এই চার্চটিতে রয়েছে বিভিন্ন মানুষের সমাধি, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলো লর্ড ক্যানিংয়ের ওয়াইফ লেডি ক্যানিংয়ের সমাধি, যার নামে বাঙালিদের মধ্যে জনপ্রিয় একটি মিষ্টিও রয়েছে লেডি ক্যানিং। এছাড়াও এখানে রয়েছে ঐতিহাসিক ব্ল্যাক হোল ল্যান্ডমার্ক। 1756 সালে নবাব সিরাজউদ্দৌলা কলকাতায় ফোর্ট উইলিয়াম আক্রমণ করে জয় করার পর 146 জন পরাজিত সৈনিককে একটি ছোট্ট ঘরের মধ্যে আটকে রেখে দেয়। এখানে এক রাতের মধ্যেই 123 জন দমবন্ধ হয়ে মারা যায়। তাদের স্মৃতিতেই 1902 সালে লর্ড কার্জন এই স্মৃতিসৌধটি নির্মাণ করে। এছাড়াও এখানে রয়েছে কলকাতাবাসীদের কাছে খুবই জনপ্রিয় একটি মানুষের সমাধি, জগ চার্নক, যাকে অনেকে কলকাতার জনকও বলে থাকে, যদিও এই বিষয়ে অনেক মতবিরোধ রয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে ভিডিওটা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। দেখা হচ্ছে আবার একটা ইন্টারেস্টিং ভিডিওতে। টাটা।